গুড মর্নিং এভরিওয়ান। তো লাস্ট সানডে ছিল আমাদের একটা শ্যুট, সেই জন্য সকাল সকাল আমরা স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম টালিগঞ্জের উদ্দেশ্যে। বৃষ্টি পড়ছিল, তার মধ্যে ছিল প্রচণ্ড গরম। আর সেকেন্ড ব্রিজ দিয়ে যাওয়ার সময় ভালোই আমরা হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম ঠিকই। অলরেডি আমাদের তখন পৌঁছাতে 10:30 হয়ে গেছিলো। এখানে থার্ড ফ্লোরে ছিল আমাদের শ্যুটিং। আমরা গাড়ি রেখে সমস্ত জিনিসপত্র নামিয়ে ওপরে গিয়ে দেখি যে সে তার অলরেডি একটা লুক ক্রিয়েট করা হয়ে গেছিলো। যেহেতু 4টে লুক ছিল, অনেকটাই চাপ ছিল, তো অলরেডি কাজ শুরু করে দিয়েছিল, শুধুমাত্র হেয়ারটা করাই এখানে বাকি ছিল। তো সেটা পটাপট এখানে হাত চালাচ্ছে। আর ওদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে সৌভিকরা এখানে সমস্ত রকমের লাইট ক্যামেরা সেট করছিল, যাতে আমাদের শ্যুট করতে কোনো রকম অসুবিধা না হয়। এখানে পুরোপুরি লুকটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছিল ওকে। আর এটা মোটামুটি ওর ফার্স্ট কি সেকেন্ড টাইম হয়তো কাজ ছিল, তাই মেয়েটা একটু নার্ভাস ছিল ঠিকই, বাট পরে খুব ভালো ভালো পোজ দিয়ে সুন্দর সুন্দর ফটোশ্যুট হয়েছে আমাদের। এরপরে চলে যাচ্ছি আমার লুকটাতে। এখানে মোটামুটি আমাকে কিছুটা রেডি করে সেটা চলে গেছিলো ওখানে কিছুটা হেল্প করতে। নেক্সট আমি দেখতে পাচ্ছি এখানে এমিলাকে সেটা রেডি করছে, যেহেতু আমি বিটিএসটা তুলছিলাম দেখে আমার শ্যুটের কোনো ভিডিও নেই, তো সেটা পটাপট ওকে রেডি করে দিচ্ছিল, কারণ দুটো লুক হবে। এখানে আমার ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, কেমন দেখতে লাগছে আমাকে জানিও। আর এখানে এমিলার ফার্স্ট লুকের শ্যুটটা শুরু হয়ে গেছিলো। খুব সুন্দর দেখতে লাগছিল ওকে দুটো লুকেই। একটা ছিল একটা পার্টি ওয়্যার, ঠিক আছে? তো কেমন দেখতে লাগছে তোমরা প্লিজ জানিও। আর এখানে দেখো সৌভিক ছবি তুলছিল আর আমি বসে বসে এখানে বিটিএস তুলছিলাম। ও আবার গিয়ে দেখিয়ে আসছিলো যে কেমন হচ্ছে শ্যুটগুলো, কোনো রকম কোনো যদি প্রবলেম হয় সেটাও যাতে বলে, এই জন্য ও একটুখানি গিয়ে দেখছিল ওখানে। এটা এমিলার ছিল সেকেন্ড লুক। সেকেন্ড লুকটা তো খুবই সুন্দর লাগছিলো, একটা বেশ এথেনিক লুকও ছিল, আবার পার্টি লুকও ছিল বলতে পারো। ও তো একটার পর একটা এখানে পোজ দিয়েই যাচ্ছে। আর আমাদের এখানে প্যাকআপের টাইম হয়ে গেছে, সেটা সব কিছু গুছিয়ে নিয়েছে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।